পবিত্র মাহে রমজান মাসকে কে কে ভুলে গেছেন? আমি তো ভুলতে পারি নাই, কারণ একটা ভিডিও রেখে দিয়েছি শুধু পবিত্র মাহে রমজানকে মিস করব জন্য। ভেবেছি পরে আপলোড করব ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে এই মায়ায় পড়ে গেছি। রমজান মাসটাকে আসলেও ভুলতে পারছি না। রমজান মাস চলে গেছে, তাও মনে হচ্ছে খেতে গেলে বাধা পড়ে যায়, মনে পড়ে যায় রমজান মাসের কথা। আমার হচ্ছে মনে হয় যে আমি হয়তো রোজা আছি, আমি খাবো কিনা, এরকম একটা বাধার সম্মুখীন পড়তে হচ্ছে। তার মতো কারণ কোন আপু ভাইয়াদের এরকম অবস্থা হচ্ছে কমেন্ট করে জানাবেন। ইফতারের আয়োজন চলছে। ইফতারের জন্য ফ্রাইড রাইস রান্না করা হবে, এর জন্য মুরগি কেটে নিয়ে মেরিনেট করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রাইড রাইস রান্না করার জন্য সবজি যা কিছু আছে সব কেটে কুটে নেওয়া হয়েছে। এটা আমার যা প্লাস আমরা দুজনে মিলেই করেছি। আর হচ্ছে ফ্রাইড রাইসের জন্য এখানে ডিম ভেজে নেওয়া হচ্ছে, এটা স্ক্র্যাম্বল করে রাইসের ভিতর দেওয়া হবে। আর এদিক দিয়ে হচ্ছে ফ্রাইড রাইসটা রান্নাও বসিয়ে দিয়েছে আমার যা। আর আমি একদিকে আমার শ্বশুরের জন্য পেঁয়াজ এবং ছোলা ভাজি করে নিচ্ছি, কারণ আমার শ্বশুরের ইফতারের এই আইটেমগুলো থাকাই চায়। এগুলোই সে খাবে ইফতারে, অন্য কিছু সে খাবে না, যেহেতু সে অসুস্থ। সব ধরনের খাবার সে খেতে পারে না। আর এদিকে মাংসগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপর কর্নফ্লাওয়ার মেখে এটা ফ্রাই করে নিচ্ছি আর কি। ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন ফ্রাই এখানে করা হবে। আমরা দুজন মিলেই সব কাজগুলো এক এক করে করে নিচ্ছি। আর হচ্ছে এদিকে আমি শরবতটাও করে নিচ্ছি। গাছের যে শরবতের লেবু দিয়ে আমি শরবত করে নিচ্ছি। এই লেবুগুলো দিয়ে শরবত করলে খুবই মজার হয়। স্মেলটা এত সুন্দর, আসলে বলে বোঝানো যাবে না। মানুষ যেহেতু 10-12 জন, এজন্য সব ইফতারের আইটেম প্লাস শরবত একটু বেশি করে করা হচ্ছে। আর এখানে দই চিড়া করা হবে। আমি কলাগুলো সুন্দর করে ছিলে নিয়ে দই চিড়া রেডি করে নিচ্ছি। আর ইফতারের যা যা আইটেম সালাদ থেকে শুরু করে তারপর অন্যান্য যা কিছু আছে সব আমি রেডি করে নিয়েছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। মাহে রমজান মাসকে মিস করব। আল্লাহ যদি ভাগ্যে রাখে আবারও ফিরে পাবো এই মাহে রমজান মাস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।